Hello everyone, welcome to a new video of Stock Market Noob. আজকে আশা করি সবাই ভালো আছেন। আজকে ভালো থাকার মতো একটা বাজার গিয়েছে। তার পাশাপাশি আজকে আহ, ভালো দিক যেটা ছিল যে বড় একটা লেনদেন আমরা আজকে দেখতে পেয়েছি। 1200 কোটি টাকার লেনদেন আজকে হয়েছে। সেই হিসাবে যেই সেক্টরগুলো ভালো পারফর্ম করছিল, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, ইন্স্যুরেন্স, ফুড অ্যান্ড অ্যালাইড, তার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং আজকে আবারও লাইফ ইন্স্যুরেন্স উপরে উঠে এসেছে ইন্স্যুরেন্সের পাশাপাশি। অ্যান্ড ইন্স্যুরেন্স আজকে টপ গেইনের মধ্যে একদম প্রথমে ছিল। আর ইন্স্যুরেন্স নিয়ে আমরা ইতিমধ্যে অনেকগুলো ভিডিও বানিয়েছি, যেটা আসলে একটা আগাম ইঙ্গিত দিচ্ছিল যে ইন্স্যুরেন্সের মার্কেট আজকে ভালো হতে যাচ্ছে, সামনে ভালো হতে যাচ্ছে। তার সাথে আমরা ইন্স্যুরেন্সকে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখতে দেখেছি, বাজার পজিটিভ রেখে। আজকে প্রায় 4টা ডাউন ছিল জাস্ট, যেখানে 39টা ইন্স্যুরেন্স আজকে আপ হয়েছে। আজকে লাইফ ইন্স্যুরেন্স অনেক ভালো পারফর্ম করেছে, 14টার মধ্যে 13টা লাইফ ইন্স্যুরেন্স কিন্তু পজিটিভ দিয়ে আজকে শেষ করেছে। ওভারঅল ইন্ডেক্সের সাথে যদি কথা বলি, ইন্ডেক্সও আজকে সারাদিন গ্রিন ছিল, পজিটিভ দিয়ে ইন্ডেক্স শেষ করেছে। এবং কোনো সময় আমরা নেগেটিভ ইন্ডেক্স যেতে দেখিনি। 5,400 উপরে গিয়ে সেখান থেকে রিজেক্ট হয়ে কিন্তু 5,389 এ আজকে ইন্ডেক্স শেষ করেছে। আজকে ওভারঅল দিনের কথা যদি বলি, 1200 কোটি টাকার লেনদেন টাচ করার সাথে সাথে আমাদের কিন্তু ভলিউম আমরা অনেক ইনক্রিজ দেখতে পেয়েছি। প্রায় 37 কোটি 35 লক্ষ ভলিউম আজকে আমরা দেখতে পেয়েছি, যেটা একটা সিগনিফিকেন্ট ইনক্রিজ। তার পাশাপাশি 3,24,131টা ট্রেডও অনেক হয়েছে। যেটা আমাদের দেখার বিষয় সেটা হচ্ছে যে আজকে গ্রিন ইন্ডেক্স হওয়া সত্ত্বেও 14 পয়েন্টের মতো আজকে পজিটিভ ছিল। তার পাশাপাশি 180 অ্যাডভান্সের সাথে 187টা কিন্তু ডিক্লাইন। তার মানে হচ্ছে ক্লিয়ারলি একটা বাই প্রেশারের পাশাপাশি আমরা সেল প্রেশারও দেখতে পেয়েছি। 25টা মাত্র আনচেঞ্জ ছিল, মানে অনেক বেশি শেয়ারের মধ্যে আজকে আমরা লেনদেন হতে দেখেছি, আপ ডাউন হতে দেখেছি। তার পাশাপাশি শেয়ারের যদি আমরা লেনদেনের কথা বলি, লেনদেন কিন্তু ইউজুয়ালের টাইম থেকে আজকে অনেকটা বেশি হয়েছে। ইন্স্যুরেন্স সেক্টরে আজকে আমরা অনেক বেশি লেনদেন দেখেছি। তার পাশাপাশি গেইনিংয়েও ইন্স্যুরেন্স সেক্টর সবার উপর ছিল। ভলিউমে যদিও টেক্সটাইল সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর ইন্স্যুরেন্স থেকে এগিয়ে ছিল, সেটা কিন্তু আরেকটা জিনিস ইন্ডিকেশন দেয় যে টেক্সটাইল সেক্টরে যে আমরা একটা দীর্ঘমেয়াদী পজিশন হোল্ড করছে, সেটা কিন্তু একটা জানান দিচ্ছে যে টেক্সটাইল সেক্টর কিন্তু অনেকদিন ধরেই বাজারে টিকে আছে এবং ভালো করছে। কম বেশি সবগুলো সেক্টরই, সবগুলো স্টকেই কিন্তু টাচ করার চেষ্টা করছে এবং প্রায় পজিটিভ দিয়ে শেষ করছে। কিছুদিন নেগেটিভ বা কারেকশন দেখালো, তো টেক্সটাইল সেক্টর কিন্তু আলটিমেটলি আগিয়ে যাচ্ছে। এবং তার পাশাপাশি ফার্মাসিউটিক্যাল সেক্টরেও আমরা একটা ভালো স্থিতিশীলতা দেখছি। এবং আমরা অনেকদিন ধরে ফার্মাসিউটিক্যালস এর মধ্যে একটা স্লো পেসে হলেও একটা গ্রোথ দেখছি, যেটা কিন্তু ওভারঅল পুঁজি মার্কেটের কথা যদি আমরা বলি, ওভারঅল স্টক মার্কেটের কথা যদি আমরা বলি, একটা ভালো স্টেবিলিটির আমরা ইঙ্গিত পাচ্ছি। আগেও কিন্তু আমরা 1,000 কোটি 1100 কোটি টাকার মতো টার্ন ওভার দেখে ওইখান থেকে কারেকশনে চলে যেতে দেখেছি, বাজারকে ডাউন ট্রেন্ডে আবার চলে যেতে দেখেছি। কিন্তু এবারে যে আপ ট্রেন্ড মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, মাঝখানে যে বুলিশ মুভমেন্টও আমরা দেখেছি, তার পাশাপাশি কিন্তু এখন 1,000 কোটি টাকা টাচ করার পরেও সাথে সাথে বাজার ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে না বা খুব বড় কারেকশনে চলে যাচ্ছে না এই মুহূর্তে। এরকম বলার পিছনে অনেকগুলো কারণ আছে। আমরা যদি আমাদের চার্ট দেখি, চার্টে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ভালো ভালো কিছু সাপোর্ট আছে। আমরা এখন যেখানে অবস্থান করছি 5,389, এর একটু নিচে এখানেই একটা 5,360-এর দিকে একটা সাপোর্ট জোন আছে। সাপোর্ট জোন আছে 5,300 জোনের দিকে, 5,266-র দিকে সাপোর্ট জোন আছে। আপাতত আমরা যদি বলি এখন যেখানে অবস্থান করছে এটাও একটা ভালো সাপোর্ট জোন। কারণ এখানে হিস্টোরিক্যাল ডেটা যদি আমরা চেক করি, এখানে অনেকবারই কিন্তু একটা রিজেকশন জোন হিসেবে কাজ করছিল। বিভিন্ন স্টকের বিভিন্ন রেজিস্ট্যান্স ছিল এই জোনটাতে আপাতত আমরা মনে করছি না খুব বড় কোনো ধাক্কা খাওয়া ছাড়া হয়তো বা 5,300-র নিচে চলে যাবে আপাতত। যদি আমরা লং টার্মের চিন্তা করলে বাজার যেভাবে আগাচ্ছে সেটা থেকে আপট্রেন্ডের বাণী, আপট্রেন্ডের যে ইঙ্গিত আছে সেটাই বেশি পাওয়া যাচ্ছে।
আমরা আগের দিনের ক্যান্ডেল দেখে বলেছিলাম যে এরকম যেখানে ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এখানে একটা ডজি স্পিনিং ক্যান্ডেল তৈরি করেছে, সেখানে হচ্ছে প্রায় 5342 পর্যন্ত নেমে সেখান থেকে কিন্তু রিজেক্ট হয়ে বেশ উপরেই শেষ করেছে 5370 এর কাছাকাছি। সেখানে আজকে কিন্তু যেরকম ক্যান্ডেল আজকে দিয়েছে সে এবং যে পরিমাণ ভলিউম এবং টার্নওভার আমরা দেখতে পেয়েছি তা কিন্তু আরো একটা ভালো বড় গ্রিন ক্যান্ডেলেরই আগাম ইঙ্গিত দিচ্ছে। তার পাশাপাশি আমরা যদি সেক্টর ওয়াইজ কথা বলি, ইন্স্যুরেন্স সেক্টর যেমন অনেকদিন ধরেই একুমুলেশন জোনে ছিল, স্পার্ক মানি আস্তে আস্তে ঢুকছিল, কারেকশনে যাচ্ছিল, আবার গেইন করছিল, সেভাবে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে আমরা একটা ভালো এই অবস্থান থেকে উপরে টার্নওভারের দিক থেকে অনেক উপরে উঠে আসতে দেখেছি। 100 কোটি টাকার উপরে আজকে আমরা ইন্স্যুরেন্স সেক্টরে টার্নওভার দেখেছি। তার পাশাপাশি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু আজকে অনেক ভালো করেছে। সেক্টরে মাত্র 14টি স্টক হওয়া সত্ত্বেও 65 কোটি টাকার উপরে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স আজকে টার্নওভার দিয়েছে, যেটা অবশ্যই একটা আহ, ভালো সাইন বলে মনে করি। টেক্সটাইল সেক্টর যে পরিমাণ স্টেবিলিটি রিসেন্টলি দেখিয়েছে ফার্মাসিউটিক্যালস এর পাশাপাশি, ফার্মাসিউটিক্যালস কিন্তু অনেকদিনই ব্যাংকের সাথে আস্তে ধীরে এগিয়ে যাচ্ছিল। ব্যাংক থেকে অনেকটা টাকা আজকে আমরা বের হয়ে যেতে দেখেছি, প্রায় 25টা ব্যাংক আজকে ডাউন ছিল, আনচেঞ্জ অবস্থায় ছিল 3টি। ব্যাংকিং সেক্টর থেকে আস্তে আস্তে টাকা বের হচ্ছে, সেটাও খুব ক্লিয়ার। ব্যাংকিং সেক্টর যেখানে 300 কোটি টাকার উপর রেভিনিউ করে ফেলেছিল, সেখানে কিন্তু 90 কোটি টাকায় ব্যাংকিং সেক্টরের আমরা লেনদেন নেমে আসতে দেখেছি। ব্যাংকিং সেক্টরে যদিও আজকে অনেকটা কারেকশন দেখেছে, তাও আজকের বাজার যেটা বলছে, যদি অ্যাটলিস্ট এই রেঞ্জে অ্যাটলিস্ট 90 কোটি টাকা বা 80 থেকে 100 কোটি টাকার রেঞ্জে যদি আমরা টার্নওভার দেখতে পাই, তাও কিন্তু ব্যাংকিং সেক্টরে কালকে হয়তো কিছুটা গতিশীলতা দেখতে পারি, কিছুটা পজিটিভনেস দেখতে পারি। সেই সাথে আমরা হচ্ছে একটু ইজিলি স্টক ওয়াইজ, সেক্টর ওয়াইজ আমরা একটু কিরকম মুভমেন্ট সামনে হতে পারে সেটা দেখে নিব। আমরা যদি শুরুতে ব্যাংকটা দেখতে চাই, সিন্স ব্যাংক থেকে অনেক টাকা বেরোচ্ছে, ব্যাংকের আপাতত যেটা 15.4 লেভেলে একটা সাপোর্ট আমরা ড্র করেছি, সেখানে অবস্থান করছে। আশা করা যাচ্ছে ব্যাংকিং সেক্টর হয়তোবা এই জোনে কিন্তু অনেকটা রিজেকশন ছিল, আগে অনেকবার এখান থেকে ওঠার চেষ্টা করেছে। এখন আপাতত আশা করছি এটা ব্যাংকিং সেক্টরের জন্য একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে, এবং এখান থেকে হয়তোবা আরেকটু রিভার্সাল দিয়ে 16.0 পর্যন্ত ওঠার একটা চেষ্টা করতে পারে। আপাতত ব্যাংকিং সেক্টরের জন্য একটা সাপোর্ট জোন এখন কাজ করছে। সো যে পরিমাণ কারেকশন হয়েছে ওই পরিমাণ কারেকশনটা রিকভারি না দিলেও একটা পর্যায় পর্যন্ত কিন্তু এখন স্থিতিশীলতা ব্যাংকের মধ্যে আসার সময় হয়ে গিয়েছে। তার পাশাপাশি আমরা ইন্স্যুরেন্স সেক্টর, যেহেতু আমরা শুরুতেই কথা বলে নিয়েছি, ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান দেখে নিব। ইন্স্যুরেন্স সেক্টর 34.4 এ যে সাপোর্ট লেভেল ছিল এটার উপর ঘুরে দাঁড়িয়েছে। এখানে আমরা আগেও কথা বলেছিলাম যে এখানে যখন অনেকটা উপরে উঠে শেষ করে পরের দিন কারেকশন দিয়ে ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু এখানে সাপোর্টে, আমরা যেটা অনেক আগে 34.4 এর সাপোর্ট জোনে রেখেছি, আজকেও কিন্তু 34.4 সাপোর্ট জোনের উপরেই শেষ করেছে। এবং সামনে যে 37.5 আছে, এবং ইন্স্যুরেন্স সেক্টরে যেরকম আমরা ভলিউম দেখতে পাচ্ছি, যেরকম মুভমেন্ট দেখতে পাচ্ছি, যেরকম আহ, সারাদিন একটা স্ট্রং পজিশন রেখে ইন্স্যুরেন্স সেক্টর শেষ করেছে, ওই হিসাব অনুযায়ী ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু আরো সামনে আরো ভালো করবে বলে আশা করা যায়। যেহেতু ইন্স্যুরেন্স সেক্টরের কথা হচ্ছে, উঠে আমরা একটু লাইফ ইন্স্যুরেন্সটাও দেখে নেব। লাইফ ইন্স্যুরেন্স এখন এখান থেকে একুমুলেশন জোন ক্রস করে যে পরিমাণ রিকভারি দিয়ে যে স্পিডে এখানে উঠেছে, আপাতত ধরে রাখা যায় লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের 60.4 এই জোনটাতে একটা ভালো সাপোর্ট এই মুহূর্তে আছে। এটা আমরা আপাতত ড্র করবো না, আমরা একটু দেখতে চাই যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর আসলে এটার উপর ঘুরে দাঁড়াতে পারে কিনা। 65.7 এ আমরা মনে করছি এখানে একটা রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্স আমরা এই অংশটাকেও ধরতে পারি 64.6 থেকে 65, এই জায়গাটা আপাতত লাইফ ইন্স্যুরেন্সের জন্য একটা বড় চ্যালেঞ্জিং জোন হবে। কিন্তু যে পরিমাণ ভলিউম এসেছে, যেটা যদি আমরা কনসিস্টেন্সি সামনে দেখতে পাই, তাহলে হয়তো এটা ক্রস করে যাওয়া খুব একটা সমস্যা হবে না। বাট আজকে যে পরিমাণ ভলিউম দিয়েছে তার পাশাপাশি কালকে একটু স্লো হয়তো বা আমরা দেখতে পারি, বাট সেটা আপাতত একটা পসিবিলিটি বলে মনে করছি। ইন্স্যুরেন্স সেক্টরের পাশাপাশি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরও খুব ভালো সামনে করবে বলে আশা করছি। যাই হোক, আমরা একটু শর্টলি দেখে ফেলবো টেক্সটাইল সেক্টর। টেক্সটাইল সেক্টরের মধ্যে আমরা অনেক বেশি স্থিতিশীলতা এর মধ্যে লক্ষ্য করছি।
তার কারণ হতে পারে যে আমরা দেখুন টেক্সটাইল সেক্টরের মধ্যে ইতিমধ্যে কিন্তু একটা ভালো বাই সিগন্যাল গিয়েছে, কয়েকটা বাইক, এখানে একটা বাই সিগন্যাল ছিল, এই দিন একটা বাই সিগন্যাল ছিল, এবং আজকে গতকালকেও একটা বাই সিগন্যাল ছিল বলে বলা যায়। ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু এদিকে যে একটা রেজিস্ট্যান্স ছিল 30.4, সেটার উপর ঘুরে দেওয়াচ্ছে আপাতত 33.8 একটা রিজেকশন খাওয়ার সম্ভাবনা আছে। বাট সেটাও খুব বড় সম্ভাবনা মনে করছি না, যে যে পরিমাণ টার্নওভার দিয়েছে সেই টার্নওভারের হিসাবে এখানে একটু স্লো হলেও সামনে হয়তোবা একটু রিটেস্ট করে আবারও 33.8 ক্রস করে 33.8 এর উপর ঘুরে দাঁড়াবো। বড় যদি আমরা কোনো রেজিস্ট্যান্স জোন হিসেবে আপাতত টেক্সটাইলে দেখতে যাই সেটা হবে 36.0, এবং টেক্সটাইল সেক্টর যে পরিমাণ স্টেবিলিটি দেখিয়েছে এবং যে পরিমাণ গ্রোথ এইখান থেকে দেখিয়ে এসেছে, সেই হিসাবে টেক্সটাইল সেক্টরের গন্তব্য অ্যাটলিস্ট 36.0-র উপর ঘুরে দাঁড়ানো ব্যাপার হওয়া উচিত না, এবং বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের আপাতত অনেক স্ট্রং পজিশন আছে বলে মনে করি, স্টক মার্কেট ওয়াইজ বলুন বা অ্যাকচুয়াল মার্কেট ওয়াইজ বলুন। আমরা ফার্মাসিউটিক্যালস সেক্টরের কি অবস্থা সেটা দেখে শেষ করতে চাচ্ছি। ফার্মাসিউটিক্যাল সেক্টর বাংলাদেশের স্টক মার্কেটের জন্য আরেকটি স্টেবল একটি সেক্টর, এবং সেখানেও মে মাসের যে পতন ছিল সেখান থেকে অনেকটা ঘুরে দাঁড়িয়ে কিন্তু 387-90 এই জোনটাতে স্ট্রাগল করছে। এখান থেকে যদি আমরা উত্থান দেখতে চাই হয়তোবা 150-200 কোটি টাকার ঘরে আমাদেরকে টার্নওভার দেখতে হবে, এবং সেই দিন খুব বেশি দূরে বলে মনে করি না। আপাতত ইন্স্যুরেন্স, টেক্সটাইল এগুলার গেম সামনে স্ট্রং হবে বলে আমি মনে করছি। এর পাশাপাশি ফার্মাসিউটিক্যাল যেরকম কনসিস্টেন্সি দেখিয়েছে সেখান থেকে যদি 390-এর উপর ঘুরে দাঁড়ায় সেটা অবাক হওয়ার মতো কিছু হবে না। 405 ইজিলি চলে যাওয়া উচিত। যে পরিমাণ মার্কেট রিকভারি দিয়েছে, এবং মার্কেট যদি এরকম 1200-1300 কোটি টাকার লেনদেন ধরে রাখতে পারে সেই দিন দেখাটা খুব বেশি দূরে হবে বলে মনে করছি না। সেই আশা রাখবো, এবং কালকের যে বাজার কালকে আরো পজিটিভ, বড় পজিটিভ কোনো ক্যান্ডেল দিবে, ভালো কোনো গেইন দিবে, ইন্স্যুরেন্স সেক্টর, টেক্সটাইল সেক্টর, ফার্মাসিউটিক্যালস সবগুলা ভালো করবে এই আশা নিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করতে যাচ্ছি। কালকের বাজার কিরকম হয়েছে সেটার উপর একটা ওভারভিউ নিয়ে আমরা হয়তো বা ডিটেল কোনো স্টকেও ঢুকতে পারি। আপাতত ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি হেল্পফুল মনে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন যদি চ্যানেলে সাবস্ক্রাইব না হয়ে থাকেন, এবং রেগুলার স্টক মার্কেটের ওভারভিউর উপর ভিডিও নেওয়ার জন্য, ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি ফলো করবেন। আজকের জন্য গুড নাইট।